এসে আপনি ফেসবুক একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, যাতে এই পেজ খুলে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। তো বন্ধুরা দেখো, ফেসবুক পেজ কিন্তু খুললে হবে না, সেখানে কিন্তু অনেকগুলো সেটিং করতে হবে। সেই সেটিংগুলো যদি তোমার আগে থেকে অন করা থাকে, তোমার পেজটা থেকে তুমি কিন্তু তাড়াতাড়ি ইনকাম করতে পারবা, তোমার কিন্তু ভিউজে কিন্তু তাড়াতাড়ি আসবে। তো আজকের এই ভিডিওটা দেখে তুমি কিন্তু ফেসবুক পেজ খোলা শিখতে পারবা। জাস্ট আপনাদের কিন্তু কয়েকটা মিনিটের মধ্যে আপনাদের ফেসবুক পেজ আপনাদের খোলা শিখাবো। আপনি কিন্তু জাস্ট আপনাদের এই ভিডিওটা দেখে কিন্তু ফেসবুক পেজটা আপনি খোলা শিখতে পারবেন, পুরোপুরি প্রসেসটা শিখাচ্ছি। তো ফেসবুক পেজ খোলার জন্য জাস্ট আপনি কিন্তু ফেসবুক আইডির মধ্যে সবার প্রথমে আসতে হবে। তুমি কিন্তু ফেসবুক থেকে তুমি কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে পারবা। তো ফেসবুক আইডিটা আসার পর বন্ধুরা জাস্ট আপনি এখানে কিন্তু কর্নারে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, এখানে কিন্তু দেওয়া আছে, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার বন্ধুরা এই যে সিমোর নামে অপশনটা আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, এই যে পেজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি পেজ নামে অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর তোমার ফেসবুক যদি অনেকগুলো পেজ থাকে এখানে শো করবে, আর যদি কোনো পেজ না থাকে তো এখানে কিন্তু একটা অপশান, আপনি এখানে কোনো পেজ শো করবে না। তো একটা অপশান দেওয়া আছে ক্রিয়েট নামে, যেহেতু আমরা নতুন একটা পেজ করবো, তো ক্রিয়েট নামে অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে কিন্তু চাই যে ফেসবুক পেজটা যে আপনি খুলবেন অবশ্যই একটা নাম রাখবে। তো আমি কিন্তু এখানে রাজু দিলাম, রাজু এখানে দেবো টেক। তো এখানে টেক দিলাম, রাজু টেক দিয়ে তারপরে নেক্সট অপশানটা আছে, জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবো বন্ধুরা, এখানে কিন্তু চাই যে ক্যাটাগরি, তুমি যে ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করবা, তোমার যে পেজের যে ক্যাটাগরি, তুমি কোন রিলেটেডের উপরে ভিডিও আপলোড করবে, তো সেই ক্যাটাগরিটা আপনি এখানে দিয়ে সিলেক্ট করে দেবেন। তো জাস্ট আমি কিন্তু এখানে টেক ভিডিও আপলোড করব, তো জন্য আমি কিন্তু টেক এখানে সাইন অ্যান্ড টেক্স, তো আপনি কিন্তু একটা ক্যাটাগরি হয়ে গেল। তো তারপর এখানে কিন্তু আপনি যে ক্যাটাগরি, আপনি 3টে ক্যাটাগরি এখানে নিতে পারবেন। তো আমি কিন্তু এখানে আরেকটা দেবো, গেমিং দিলাম। তো এখানে কিন্তু আপনি কিন্তু 2টে ক্যাটাগরি আমি কিন্তু দিয়ে দিলাম। তো জাস্ট আমি কিন্তু রিয়েল ইফেক্ট দিলাম। তো দেখো বন্ধুরা, আপনাদের অনুযায়ী আপনি কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো তারপর একটা ব্লগিং দেবো, তো বন্ধুরা ব্লগিং দিলাম। জাস্ট আপনি কিন্তু এখানে ব্লগিং দেবো, ব্লগ দেবো। জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু আপনি কিন্তু 3টে ক্যাটাগরি আপনি কিন্তু নিতে পারবেন। জাস্ট আপনাদের এখানে দেখাচ্ছি, তো এখান থেকে আপনি একটা নিয়ে নেবেন। তো 3টে ক্যাটাগরি হওয়ার পর বন্ধুরা এই যে অপশানটা আছে ক্রিয়েট নামে, জাস্ট আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, এখান থেকে আপনাদের দেখাচ্ছি প্রসেসটা। তুমি কিন্তু একটা ফেসবুক থেকে কিন্তু ভিডিও আপলোড করার জন্য বা তোমার যে রিলেটেড ভিডিও আপলোড করো, অবশ্যই একটা ক্যাটাগরির দরকার পড়বে। তারপর দেওয়া আছে এখানে দেখো ফেসবুক যে পেজটা আছে, এখানে কিন্তু দেওয়া আছে রাজু টেক্স, তারপর নেক্সট অপশানটা আছে, এখানে ক্লিক করতে পারেন, না হলে আপনি এখানে কিন্তু ফটো অ্যাড করতে পারেন। তো আমরা কিন্তু নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশানটাতে ক্লিক করলে তোমার যতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকের মধ্যে, তুমি প্রত্যেকের কাছে কি তোমার ফেসবুক পেজটাকে নোটিফিকেশন পাঠাতে চাও, যদি পাঠাইতে চাও অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। প্রত্যেকের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, তারা যদি অ্যাকসেপ্ট করে তোমার পেজটাতে কিন্তু একটা ফলোয়ার বাড়বে। তো আমরা কিন্তু পাঠাবো না, জাস্ট আমি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেবো বন্ধুরা, দেখো সেটিং যেটা অন করা সেটা কিন্তু সেটিং এটাই থাকবে, আর কোনো সেটিং আলাদা অন করতে লাগবে না। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের পেজটা কিন্তু পুরোপুরি খোলা হয়ে যাবে। জাস্ট আপনাদের পেজটা খোলা হবে, এখন কিন্তু কাজ কিন্তু অনেক বাকি আছে। দেখো বন্ধুরা পেজে কী কী কাজ বাকি আছে, আপনারা এখন তো ডান করবো। দেখো পেজটা কিন্তু আমাদের খোলা হয়ে গেল। এখন পেজটা খোলা হয়ে গেল, এখন কিন্তু কাজ করতে হবে অনেক। তো কাজগুলো কী কী সেটা আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করবো, আমাদের পেজটা কিন্তু নিউ পেজটাতে ভিজিট করব। ভিজিট করার বন্ধুরা এখানে আমি জাস্ট আপনি ক্লিক করে একটা ফটো অ্যাড করবো প্রোফাইলের মধ্যে। জাস্ট আমি কিন্তু এখানে একটা ফটো দেবো, আমার যে ফটো আছে সেই ফটোটা আমি কিন্তু এখানে পেজের মধ্যে অ্যাড করব। জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু একটা ফটো দেবো আমি, এখানে একটা ফটো আমি কিন্তু সিলেক্ট করতেছি। তো বন্ধুরা দেখো এই ফটোটা আমি কিন্তু সিলেক্ট করলাম। জাস্ট আপনি এতে ক্লিক করে এখানে কিন্তু এই যে অপশানটা সেম নাম অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তোমার যে প্রোফাইল পিকচারে ফটোটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট আপনাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে। আর আপনি যদি চাচ্ছেন কভার ফটো অ্যাড করতে, তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, আপলোডেতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা, তোমার কিন্তু একটা কভার ফটো তুমি অ্যাড করতে পারবে। তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে একটা কভার ফটো আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করবো, এখানে আমি কিন্তু ডান ক্লিক করে দেবো। আমাদের যে পেজটা আছে পুরোপুরি খোলা শেষ, এখন কিন্তু অনেক কাজ বাকি আছে। তো কাজটা কী করতে হবে জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের পেজটা কিন্তু জাস্ট আপনাদের কিছুক্ষণের মধ্যে খোলা হলো। এখানে কিন্তু কাজ করতে হবে এখন দেখাচ্ছি বন্ধুরা, এখানে কী দেওয়া আছে মনিটাইজেশন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, তোমার পেজের লিঙ্ক তারপরে এগুলো কিন্তু শো করতেছে। এখন এখানে দেখো তুমি যদি কারোর সঙ্গে কিন্তু ইমেল আইডি কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। তো ইমেল আইডি সিলেক্ট করার কারণ হলো তোমার যে পেজটা আছে সেটা কিন্তু কেউ যদি আপনাদের কিন্তু করে, কেউ যদি তোমাকে কোম্পানিটা কিন্তু কোনো সময় প্রমোশন করতেছে, অবশ্যই কিন্তু ইমেল আইডিটা করবে। তো অবশ্যই ইমেল আইডি এখানে সিলেক্ট করে এখানে কিন্তু ডানাতে ক্লিক করে দেবেন। তো ইমেল আইডি আমাদের অ্যাড হয়ে গেলো পেজের মধ্যে। তারপর আপনি কিন্তু এখানে মোবাইল নাম্বার কখনো অ্যাড করবেন না, কারণ মানুষ কিন্তু আপনাকে ফোন করবে বারবার, বিরক্ত করবে। তো আমরা কিন্তু ইমেল আইডিটা অ্যাড হয়ে গেলো।
এখন ইমেল আইডি অ্যাড হয়ে গেল, তারপর আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন এখান থেকে আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, সম্পূর্ণ দেখতে পারবো আমার পেজের রিচ, তারপরে এগুলো কিন্তু দেখতে পারবো, কারণ আমাদের পেজটা কিন্তু পুরোপুরি খোলা শেষ। এখন বিষয় আমাদের কাজ শেষ, এখন ভিডিও আপলোড করতে হবে। তোমার পেজে কিন্তু কোনো সিডিং আর নেই বা আপনাদের ফটো এডিটর সম্পূর্ণ আমি কিন্তু অন করে দিলাম। তো এখন বিষয় তোমার ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশনে ভিডিও আছে, ওখানে ভিডিওটা দেখে এসে কীরকম করে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় অবশ্যই ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন। কোন কোন হ্যাশট্যাগ করলে তোমার ভিডিওটা ভাইরাল হবে সম্পূর্ণ আমি কিন্তু ওই ডেসক্রিপশনে ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন এক এক করে। তো আপনাদের ভিডিওটা ভালো